হযরত গরিবে নওয়াজ এইভাবে মানতে জমিনেতে নাই প্রতিষ্ঠিত করেছিলেন, সত্য প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছিলেন, কিন্তু দাসপ্রথা বন্ধ করে দিয়েছিলেন। গরিবে নওয়াজ বলেছিলেন মানুষ কখনো মানুষকে ঘৃণা করবে না, একে অপরকে ছোট বড় মনে করবে না, মানুষের গলায় ঘণ্টা ঝুলিয়ে দিয়ে মানুষকে অপমান করা যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা এইভাবে গরিবে নওয়াজ এই ভারতের জমিনে নাই সত্য মানবতার প্রচার করেছিলেন, বাদশা বিরোধী করেছিল। গরিবে নওয়াজের মোকাবেলায় তাম ভারতের বাদশা পৃথ্বীরাজ চৌহানকে আমার আল্লাহ পাক পরাজিত করে দিয়েছিলেন। এই ভারতের জমিনে আর এক বাদশার নাম বলে দিয়ে যায়, যার নাম হলো আকবর। হতভাগা আকবর দ্বীন ইলাহী বার করেছিল, রাজ ক্ষমতা দিয়ে ইসলামকে মিটাতে চেয়েছিল, দ্বীন ইলাহী বার করেছিল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার দাদু জান, আমার দাদু জান, আমার দাদু জান মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে হতভাগা আকবরের লড়াই হয়েছিল। হতভাগা আকবরের দিকে সমাজের বড় বড় মুফতিরা দাঁড়িয়েছিল, সমাজের বড় বড় ধনী লোকেরা দাঁড়িয়েছিল, সমাজের সেনাবাহিনীরা দাঁড়িয়েছিল, সবাই বাদশা আকবরের দিকে দাঁড়িয়েছে। কেন? আকবরের বিরুদ্ধে গেলে তো মেরে দেবে। আর আমার দাদুজান মুজাদ্দিদ আল ফিসানির দিকে গরিবরা দাঁড়িয়েছিল, সত্যবাদীরা দাঁড়িয়েছিল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেরা দাঁড়িয়েছিল, কমজোররা দাঁড়িয়েছিল, গরিবরা দাঁড়িয়েছিল। এই যুবকেরা এমন করে লড়াইয়ের ময়দানেতে আমার দাদুজান দুইরাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ, সমস্ত ক্ষমতা মালিক আপনি। আকবরের দিকে সবাই দাঁড়িয়ে গেছে আর আমার দিকে কেউ নাই। আল্লাহ, এই লড়াই তো আমার জন্য নয়, নাই তো আপনার জন্য, সত্য তো আপনার জন্য, ইনসাফ তো আপনার জন্য, ইনসানিয়াত তো আপনার জন্য, মানবতা তো আপনার জন্য, শান্তি তো আপনার জন্য, এই লড়াই তো আল্লাহ আপনার জন্য। আপনি যদি আমার দিকে দেখেন, সাহায্য আপনার শুরু করে দেয়। আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। বিশাল এক তুফান এসে হতভাগা আকবরকে তার সঙ্গী সাথী দিগকে উড়িয়ে নিয়ে দূরে ফেলে দিল। আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানিকে পাঠিয়ে দিয়েছিলেন। যুগে 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 এই কাজ চলে আসছে। জুলুমের বিরোধী করার নামই হলো ইসলাম, অন্যায়ের বিরোধী করার নামই হলো ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নামই ইসলাম। কথা শুনছেন তো আপনারা? আমার আব্বারা কি বলছেন? বাবাজি ঠিক বলছি তো নাকি? কেন আল্লাহ কারে আপনাদের ব্রেনে তো অনেক রকম কথা, অনেক রকম কথা ঢোকে আপনাদের ব্রেনে। তাই এখন কোন দিকে মাথাটা যাবে সেটা একটা বোঝার বিষয়। তো যারাই বলেছিল যে ধর্মীয় মাহফিলে রাজনীতির কথা হবে কেন, তারাই এসে আবার পুরো ডাইরেক্ট নেতার প্রচার করে চলে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ বলেন, কোনো অসুবিধা নেই। যে যার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে নিয়ে থাকবে। তবে আমি কোনো ফাসেক, ফাজিল, বেহুদা, চোর, ডাকাত, খুনি, রেপিস্টদের প্রচার আমি করতে পারবো না। আমি বাপ আমার নিজের প্রচার করতে এসেছি। বাবা, আমি দল করব, তোরা আমায় জিতা। বাবা, কথা বুঝছেন না? বোঝেন না? আমি কোনো হারাম খোরের প্রচার করতে পারবো না। আমি কোনো খুনি, ডাকাতি, ক্রিমিনাল, সমাজ বিরোধী, চরিত্রহীন, ধর্ষণকারীর বিচার প্রচার করতে পারবো না। অতএব বাপ, এই চলতেই থাকবে। হক না হকের লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। হকের পক্ষে আল্লাহ আছে, না হকের পক্ষে শয়তান আছে।
হার জিত আল্লাহর হাতে। কে জিতবে কে জিতবে না আল্লাহ বেহতার জানে, কিন্তু চেষ্টা করা আমাদের কাজ, আমরা চেষ্টা করছি, ঠিক না বেঠিক? সত্যকে জিন্দা করা, নাইকে জিন্দা করা, গরিবের অধিকারকে জিন্দা করা, অসহায় মানুষকে জিন্দা করা, মসজিদের ইজ্জতকে বাঁচানো, মাদ্রাসার ইজ্জতকে বাঁচানো, আযানকে ইজ্জতে রখানো, আল্লাহর সৃষ্টি হিসাবে আদিবাসী, দলিত, মতুয়া, সাঁওতাল, বাগদি সমস্ত আল্লাহর সৃষ্টিকে হিফাজত করা, এই দায়িত্ব চেষ্টা আমাদের, ঠিক না বেঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কে জিতছে কে হারছে, কেন সে একমাত্র আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, ভরসা আল্লাহর উপরে করতে আল্লাহ বলেছে যে আল্লাহর ভরসাই বলে যায় এই মেহনতের ফল ইনশাআল্লাহ আপনাদের ঘরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, জিন্দাবাদ। বস বাবা, আমার মনে হয় ওই মানুষটাকেও দেখলে জালিমরা হয়তো মারবে, ছাড়বে না। এরা এত নিকৃষ্ট হয়ে গেছে, যখন দেখবেন কুকুরের জলাতঙ্ক রোগ হয়, কুকুরের একটা রোগ হয়, কি রোগ? জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগ যখন হয়, কুকুর দেখবেন নিজেকে নিজে কামড়ায়, ঘুরে 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 না কামড়াচ্ছে, নিজেকে ধরতে পারছে না তাও কামড়াচ্ছে। এদের এমন একটা রোগ ধরে গেছে, খোদার মর্জি, এদের আরো রোগ বাড়বে, অবশ্য দিন গেলে আরো রোগ বাড়বে। ডিসেম্বরের পরে দল ঘোষণা পরে এদের রোগটা আরো ব্যাপকভাবে বাড়বে। তো এদের এমন রোগ বেড়ে গেছে, এরা বাপের সমতুল্য, দাদর সমতুল্য, এবং মা বুনবুনকে পর্যন্ত ছাড়ছে না। কথা বুঝে আসছে? এদের ওই রোগ ধরেছে বাপ। অতএব খুব শিগগিরই আল্লাহর পক্ষ থেকে ডাক্তার আসবে পাগলা কুকুর ধরার জন্য, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली सय्यिदना। আমার আব্বার, আমার ভাইরা,
আজ থেকে 1500 কিছু কম বেশি আগে মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা জান হযরতে আমিনা হুজুরের কোলে আল্লাহ পাক একটা নূর পাঠিয়েছিলেন, যিনি নূরে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময়, এমন একটা টাইমে, এমন একটা পিরিয়ডে পাঠিয়েছিল যে সময় দুনিয়ার মানুষগুলো বাঁচার জন্য দিশে হারা হয়ে গেছে, কি করে শান্তি পাবো। তার কিছুটা নমুনা আজ আপনাদের এলাকাতেও হচ্ছে, যে মানুষ একটু শান্তি চায়, একটু বাঁচতে চায়। চাকরি দিবিনি বাবা, কিন্তু আমি যে ইনকামটা করছি এটাও ভোগ করতে পারছি না। জুলুম অত্যাচার, ভ্যানলাকেও ছাড়ছে না, 10 টাকা দিয়ে যায়। এই যে অত্যাচার জুলুম মানুষের উপরে, তার কিছুটা, কিন্তু 1500 বছর আগে যদি ইতিহাস শোনেন অবাক হয়ে যাবেন সেই সময় কি অত্যাচার জুলুম হয়েছিল। মানুষ যে মানুষকে ভালোবাসতে হয়, মানুষ যে মানুষের পাশে দাঁড়াবে, মানবতার যে পরিচয়, এটা ইনসাফ ইনসানিয়াতের পরিচয় ছিল না। আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে আসলেন, নবী আসার 500 বছর আগে হযরতে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এসেছিলেন। তিনি এসেও মানুষকে সত্য শান্তির রাস্তা দেখিয়েছেন। যুগে 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 নবী আলাইহিস সালামরা এসে মানুষদের ঘরে জালিম রাজা নেতাদের অত্যাচার থেকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরকে দেখেন, ইতিহাস দেখুন, এক নেতা ছিল যার নাম ফেরাউন। কি জালিম, কি অত্যাচার করেছে, মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে কৃতদাস বানিয়ে দিয়েছিল, মানুষের উপরে অত্যাচার জুলুম করত, নারীগুলোকে তাদের ব্যক্তিগত সম্পদ মনে করে ভোগ করত। কোনো রকমভাবে মানুষের নিঃশ্বাস নেবার অধিকার ছিল না। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি ওই মানুষগুলোকে কষ্ট করে, মেহনত করে, জালিম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ পাক মুসা নবীকে ফতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে মারার জন্য ফেরাউন জাদুকর নিয়ে এসেছিল, জাদুকর। মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা যখন ছেড়ে দিয়েছে, জাদুকরগুলো সব দড়ি ছেড়েছে, দড়িগুলো সাপ হয়ে গেছে। আর মুসা নবী যেই লাঠিটা ছেড়েছে, এত বড় সাপ হয়েছে, সব জাদুকরের সাপগুলো ধরে ধরে গিলে গিলে খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন দেখলে তো এইভাবে হবে না, অনেক অত্যাচার। লাস্টে মুসা নবী আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়ে চলে যাচ্ছে, এই সময়তে ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীকে এবং তিনার সৈন্য সাথীদের ঘরে মারার জন্য গেল। সৈন্য সাথীরা দেখছে সামনে বিশাল ফোরাত নদী, নীল নদ, বিশাল তুফান চলছে, মানুষ মারা যাবে কিন্তু নামলে, এত বড় ঢেউ চলছে, তুফান চলছে। আর পিছন দিকে হাজার হাজার ফেরাউন উলঙ্গ তরোয়াল নিয়ে সুসজ্জিত যোদ্ধা নিয়ে আগিয়ে আসছে। মুসা নবী এবং তিনার সাথীদের ঘরে মেরে দেবে বলে মুসা নবী এবং তিনার সাথীরা মুসা নবীকে বলছে, হুজুর আজ আমাদের বাঁচার উপায় নেই, আমাদেরকে মেরে দেবে। মুসা নবী কি বলেছিলেন? কখনো নয়, যারা আল্লাহর পক্ষে থাকে অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ একটু নেবে, ফ্রিতে কোনো জিনিস হবে না বাপ, একটু করে ঠেলাঠুলি হবে, পরীক্ষা আল্লাহ নেবে। কিন্তু যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, আমানের পক্ষে, সাম্যের পক্ষে, অবশ্যই আমার আল্লাহর সাহায্য তাদের পক্ষে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এ জমিন, এখানে বহুত আলেম উলামা হযরতরা আছেন এবং ফুরফুরা শরীফে সব একনিষ্ঠ মানুষ, কম বেশি সবাই। এবং এখানে অনেক মুবায়েস তৈরি হয়েছে। আমি জিনার কথা বলছিলাম, আব্দুল জলিল সাহেব, আলহাজ আব্দুল জলিল সাহেব এই এলাকারই মানুষ, তো কত সিলসিলার জন্য কত লড়াই করেছে। আর একজন ছিল শুধু মারপিট করতো, কি নাম জানো, বাতিলদের সাথে গালিব সাহেব, এক মানুষ ছিল। এই সব জমিনেরই মানুষ তো নাকি? তাহলে এই এলাকার মানুষ, আপনারা প্রতিবাদটা তো ভালোভাবেই চেনেন, জানেন। ঝড়ঝাপটা আসবে বাপ, ঝড়ঝাপটা আসবে। হযরতে নবী মুসা কালিমুল্লাহ হুজুরের কথা যেমন শুনলেন, ইব্রাহিম নবীর কথা দেখুন। ইব্রাহিম নবীকেও নমরুদ মারতে চেয়েছিল। কেন? ইব্রাহিম নবী নমরুদের অত্যাচারের বিরুদ্ধে বলেছিল, আগুনে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ বললে আগুন, ইব্রাহিম তো আমার জন্য লড়ছে, ওকে খবরদার পোড়াবি না। আগুনের ক্ষমতা ছিল না পোড়াবার। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ডাইরেক্ট আমার ভারতে। আমার ভারতে দেখুন, আমাদের বাদশা কে গো? আমাদের বাদশা কে? জোরে বলুন। খাজা গরিবে নওয়াজ, হিন্দের অলিল সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি রহমাহুল্লাহ। ইতিহাস জানেন না? এক রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান, কি অত্যাচার করছিল ভারতবাসীর উপরে। গরিবদের ঘরে গলায় ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, কানে ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, গলায় ঘুন্টি ঝুলিয়ে দিয়েছিল, যাতে করে যখন ওই নিচু জাতেরা আসবে আওয়াজ হবে। আর আর্যরা ভিআইপি যারা মনে করে, তারা যেন ওদের মুখ না দেখে, কেন তাদের মুখ দেখলে অশুভ হবে। আজও যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে যে দলিত আদিবাসী নিচু জাতের মানুষেরা, তারা কোনো জিনিসকে ছুলে অপবিত্র হয়ে যায়, আজও এই ধারণা আছে না? নাই। গরিবে নওয়াজের পিরিয়ড এটা ব্যাপক তখন ছিল। এটাকে সমাধান করার জন্যই তো গরিবের নওয়াজকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজকে আল্লাহ নবী খবে দেখালেন, বাবা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও। আজকে সেই মঈনুদ্দিন খান হুজুরের খানদানের সন্তান এসেছে আপনাদের গ্রামে। এটা ইতিহাস। যুগে 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 অন্যায়ের প্রতিরোধ খানদানে কুরাইশরা করে আসছে। ইতিহাস এটা, এ চলবে। কিন্তু আফসোস ওই জায়গায় মানুষ দুনিয়া ছেড়ে দেয় আখিরাত পাওয়ার জন্য। আজ কিছু মুসলিম নামধারী জালিম, আরে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য আখিরাতকে ছেড়ে দিচ্ছে, দুনিয়ার জন্য আখিরাতকে ছেড়ে দিচ্ছে। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কথা একটু বলবো। হাত তুলে বলুন, বাদশার কথা একটু শুনবেন, বাদশার কথা শুনবেন। আমার বাদশাকে আল্লাহ কি করেছিলেন। ভারতবর্ষ যখন আসলো, এসে আজমির নামক স্থানে আজান দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাদশার কাছে খবর গেছে, একজন ফকির সাহেব এসে আজান দিয়েছে। বাদশা সৈন্য পাঠিয়ে, মিজাজই আলাদা। যেমন আজকাল কিছু মিজাজ দেখাচ্ছে, এইসব মিজাজ ঠান্ডা হবে, চিন্তার কোনো কারণ নেই। সব ঠান্ডা, সব ঠান্ডা হয়ে যাবে। দাঁড়ান না, খোদার মার, খোদার কাজ একটু স্লো স্লো হয়, শয়তানি কাজ তাড়াতাড়ি হয়, রহমতি কাজ আস্তে আস্তে। ঠিক ভাই? কিন্তু ও শুরু হয়ে গেল, থামে না। আবার সুই যখন একবার পড়ে যাবে, ও মিটার আর উঠবে না, চলতেই থাকে, চলতেই থাকে। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের কাছে সৈন্য পাঠিয়ে, যাও সকাল হবার আগে চলে যেতে বলো। গরিবে নওয়াজ বললেন, যে বলে দাও তোমার বাদশাকে, গরিবে নওয়াজ তোমার বাদশাই নিতে আসেনি, গরিবে নওয়াজ অসহায় মানুষকে বাঁচাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2017 থেকে চিল্লাচ্ছি, 2016 থেকে চিল্লাচ্ছি যে বাংলার ক্ষমতা নিতে আব্বাস সিদ্দিকী আসেনি, অসহায় মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে এসেছি। যখন কেউ শুনলো না, তখন বললাম ডাইরেক্ট কেড়ে নেবো। এবার শুনছে? ঠিক গরিবে নওয়াজও
বলেছিল তোমার বাচ্চাকে বলো যে আমি রাজত্ব নিতে আসিনি, রাজত্ব করছে করুক গে যা, কিন্তু মানুষের উপর যে জুলুমগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে এসেছি, বন্ধ করে দিতে বলো, তাহলে আমি মঈনুদ্দিন কিছু বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চা দেখছে একটা ফকির সাহেব, ও মোল্লা, ও মুসলমান, কথা বুঝাচ্ছে, ও মুসলমান, ওই গুটি কত 40 জনকে নিয়ে এসেছে গরিবের নামাজ, তার 40 জন রাস্তা থেকে ধরেছে, একটা একটা করে ধরেছে, হাতে বায়াত করিয়েছে, আজমিরে আসার আগ পর্যন্ত 40 জনকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন লোক, আমি ভারতের রাজা, আমার হাতে সৈন্য আছে, এই আছে, হ্যান আছে, ত্যান আছে, আমাকে নাকি ওর কথা শুনতে হবে? মিজাজি আলাদা। আজ যেমন মিজাজ দেখাতে গেছে, কথা বুঝছেন না, আমার হাতে সব আছে, আমি দেখে নেব, অত সহজ নয়। সব চাবিকাঠি মহান স্রষ্টা আমার আল্লাহর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সময় লাগেনি রাজাকে ভিখারি বানাতে আর ভিখারিকে রাজা বানাতে, আল্লাহ সময় লাগে নাকি? তো বাদশার মিজাজি আলাদা। বাদশা কি করেছে, লোক পাঠিয়েছে, সৈন্য পাঠিয়েছে, আরো যাও, ওকে সকালে থাকলে গর্দনটা আলাদা করে দেবে। সকালবেলা রাজা ঘোড়া পাঠাবে, ঘোড়া করে আসবে সৈন্যরা, দেখছে ঘোড়শাল থেকে ঘোড়া বেরোচ্ছে না, এত চাবুক লাগাচ্ছে, লড়ছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, তো এক পা আগাচ্ছে না। খবর এসে গেল ডোবের মুরগি বেরোয়নি, খুল্লার হাঁস বেরোয়নি, পশু পাখি বাড়ি সব যে যেখানে ছিল সেখানে রয়ে গেছে। আল্লাহর ওলিকে অপমান করা হবে, তামাম কায়নাতের কোনো মখলুক মেনে নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হলো মানুষ, আর পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট হলো মানুষ। তাই মানুষ ছাড়া কখনো ওলি আল্লাহদের বিরোধী কেউ করে না, আর মানুষই সব থেকে বেশি আবার ওলি আল্লাহদের ভালোবাসে, এটাও ঠিক কথা। কিন্তু বিরোধী যে কটা থাকে মানুষই করে। তো ভাইয়েরা আমার, রাজা বুঝতে পেরে গেল, সৈন্য পাঠিয়ে ক্ষমা চাইল, গরিবি নামাজ মাফ করে দিল, আল্লাহর ওলিরা মাফ করে দেয়, মাফ করে দিল। কিন্তু মনের মিজাজ কাটেনি, মিজাজ কাটেনি। বলেছিল আনা সাগরের পানিটা বন্ধ করে দে, পানি পাবে না, খেতে পাবে না, এমনি মুসলমানটা পালাবে, ফকির সাহেব এমনি পালাবে। খাজা হুজুরের কাছে খবর এসে গেল, হুজুর বললেন যাও তো 1 লুটা পানি নিয়ে আসো আনা সাগর থেকে, আর লুটাটা ডুবাবার সময় বলবে মঈনুদ্দিন ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাগরের পানি ওই লুটার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সাগরের পানি নয়, মায়ের স্তনের দুধ লুটায়, ডাবের পানি লুটায়, সমস্ত কিছু লুটার মধ্যে। বাদশা বুঝতে পেরে গেছে, গলায় গামছা দিয়ে না ঘিসরানি দিয়েছে গরিবের নামাজের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি নিজেদের ঘরে চিনতে পারে, এই বাচ্চার কথা যদি মেনে নেন, আমি বলে দিচ্ছি সিংহাসন থেকে নেবে চটি পড়ে আমার বাড়িতে যেতে হবে। ঘরে বলে দিয়ে গেলাম। যদি আপনারা যদি আপনাদের ঘরে চিনতে পারেন যে আমরা কে, কেন হরিণ তাকে চেনে না, তার পেটেই যে খুশবু মৃগনাভি আছে, দুনিয়া মাই ঘুরে বেড়াচ্ছে খুশবুর চোটে। আরে তোর পেটেই খুশবু আছে, হরিণ বুঝতে পারে না। আজ আপনারা আপনাদের ঘরে চিনতে পারছেন না যে আপনারা কারা। যদি চিনতে পেরে যান তাহলে আপনারা কামিয়াব হয়ে যাবেন।